দলের নাম ভাঙিয়ে যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করে, সেই দায় যদি গোটা বিএনপি অর্থাৎ বিএনপি প্রধান তারেক রহমানের উপর পড়ে, তাহলে সরোয়ার তুষার যে এনসিপি নেত্রী নীলা ইসরাফিলকে লাগাতে চাইলো, এর দায় কি নাহিদ ইসলামের উপর পড়বে? তাহলে কি নাহিদ ইসলামের কথা মতো এই সরোয়ার তুষার এনসিপি নেত্রীকে লাগাতে চাওয়ার প্রস্তাব দিয়েছিল? হয়তো এই কারণে এই ঘটনার কোনো বিচার হয়নি। নাহিদ সহ এনসিপির সকল নেতাকর্মী নীলা ইসরাফিলের পক্ষে একটা কথা পর্যন্ত বলেনি। তারা কেন বলেনি? হয়তো এই নাহিদ ইসলাম জড়িত ছিল বলে হয়তো বলেনি, তাই না? যেহেতু বিএনপির কোনো নেতা বা কোনো কর্মী যদি বিএনপির নাম ভাঙিয়ে তার নিজস্ব কার্য সম্পাদনের জন্য কোনো অপরাধ করে, কোনো খুন করে, হত্যা করে, এর দায় যদি গোটা বিএনপি এবং তারেক রহমানের উপর পড়ে, তাহলে এনসিপির কেউ কোনো দোষ করলে, কেউ মিথ্যামি করলে, সেটা তো নাহিদের উপর পড়বে, তাই না? নাহিদ এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের পক্ষে একটা কথাও তো তখন বলেনি। কি বলেছে? কখনো একটা কথা বলেনি। হ্যাঁ, তাহলে কি এই সম্পূর্ণ ঘটনার দায় কি নাহিদ ইসলামের নাই? আপনারা জানতে চান তারা লাগাতে চাওয়ার বিষয়ে এখনো কেন চুপ কেন? আপনারা জানতে চান তারা লাগাতে চাওয়ার বিষয়ে এখনো চুপ কেন? তারা এর বিষয়ে এখনো পদক্ষেপ নেয়নি কেন? যেই সরোয়ার তুষার তাদের নারী নেত্রীদের লাগাতে চায়, তাকে নিয়ে এখন তারা সভা সমাবেশ সবকিছু করে বেড়াচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের নেতাকর্মী যদি নিজেদের স্বার্থে বা ব্যক্তি স্বার্থে প্রবাসী কোনো স্ত্রীর বউয়ের সাথে রাত কাটায়, অবৈধ সম্পর্ক স্থাপন করে এবং গতকাল যুবদলের বহিষ্কৃত এক নেতাকে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে তার পায়ের রক কেটে হত্যা করে, এই সব দায় কি জামাত নেতা শফিকুর রহমানের? এটা কি শফিকুর রহমানের কথাই এই জামাত শিবির নেতাকর্মীরা তারা কি এই হত্যাকাণ্ড চালিয়েছে? বিএনপির কোন নির্দিষ্ট নেতাকর্মী বা বিএনপির সমর্থিত কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে সে দায় যদি বিএনপি প্রধান তারেক রহমানের হয়, তাহলে এনসিপি এবং জামাত শিবিরের সকল দায়, তাদের নেতাকর্মীদের সকল অকাম কুকামের দায়, সব কি তাদের নয় কি? হ্যাঁ, নাহিদ ইসলাম বা ডক্টর শফিকুর রহমানের নয় কি? এনসিপির যে এই যে নতুন দরবেশ বাবা, সে যে 400 কোটি টাকা এই যে হেরাফেরি করেছে, হ্যাঁ, তার দায় কি নাহিদ ইসলামের নাই? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে, যেটি হলো যে কোনো ব্যক্তির নিজস্ব অপরাধ বা অপকর্মের দায় গোটা দল বা দলের শীর্ষ নেতার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আজ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, সেটি স্পষ্টভাবে উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তকর এবং রাজনৈতিক বিভাজন তৈরির পরিকল্পনার একটি অংশ। তেমনি এনসিপি নেতাদের ওইসব কুকর্মের কথা কেউ কখনো সামনে আনে নাই, ওইসব প্রশ্নের কখনো উত্তর খোঁজা হয় নাই, বরং ওইসব ঘটনার সবকিছুতে দলীয় প্রধান নাহিদের নিশ্চুপ থাকাই নিশ্চিত করে হয়তো সে তার সাথে জড়িত। তাহলে কি এসব কর্মকাণ্ড নাহিদের সম্মতিত হয়েছে? সবকিছু যেমন দলীয় প্রধানের উপর চাপানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দলের নেতৃত্ব এবং কর্মীরা বিশ্বাস করেন ন্যায় বিচারে, গণতন্ত্রে এবং আইনের শাসনে। আমাদের নেতারা কাউকে অপরাধী করতে বলেন না, বরং রাষ্ট্র ও সমাজের ভিতরে ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। অতএব ব্যক্তির অপরাধের দায় পুরো বিএনপির উপর চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, বা বিএনপি প্রধান তারেক রহমানের উপর চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে বা অপচেষ্টা চলছে, তা রাজনৈতিকহীনতা এবং দূরভিসন্ধিমূলক। আজ বাংলাদেশের তথাকথিত কিছু শিক্ষিত রাজনৈতিক চর্চাকারী বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজপথে দাঁড়িয়ে অন্য দলের নেতার চরিত্র হননের চেষ্টা করছে। আসলে এরা কোনো সাধারণ শিক্ষার্থী না, এরা হলো জামাত শিবিরের কর্মী এবং কিছু আছে নতুন রাজনৈতিক দল এনসিপির কর্মী। তারা কি যে বিশ্রী ভাষা ইউজ করছে, এটা সম্পূর্ণ অশালীন। এখন বিএনপির নেতাকর্মী যদি আপনাদের বলে যে টিনের চালে কাউয়া, নাহিদ ইসলাম ছাউয়া, টিনের চালে কাউয়া, ডক্টর শফিকুর রহমান ছাউয়া, কেমন লাগবে? তখন ভালো লাগবে? 1 2 3 4 আর পুটকি মার, হর পুটকি মার, এসব কি ভাষা ভাই? এখন যদি বিএনপির নেতাকর্মী বলে যে জনগণ টাকা দেয় নগদে, টাকা ঢোকে নাহিদের পিএস এর মাধ্যমে নাহিদের পকেটে, তো এগুলো বললে কি মানে তখন আপনারা সহ্য করতে পারবেন? এগুলো কি রাজনীতি? এগুলো কি শিক্ষিত সমাজের ভাষা? এই চরিত্র হননের রাজনীতি যদি চলতে থাকে, তাহলে এই রাজনীতি আর সাধারণ রাজনীতির মধ্যে থাকবে না, এটি আর কোনো বাকযুদ্ধের মধ্যে থাকবে না। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যাবে বাক বিতণ্ডার পরও আরো অনেক কিছু, যেগুলো কখনোই হওয়ার যোগ্য নয়। ইতিহাসের পাতায় ফিরে আসবে সেই রক কাটার সেই ভয়ানক দিনগুলি, যেমন ভাবে বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে তার পায়ের রক কেটে নিশ্চিত করা হয়েছে যে সে মরেছে কিনা। এইভাবে সামনের রাজনীতি ফিরে আসবে রক কাটা রাজনীতি, যেটা বাস্তবায়ন করবে জামাত শিবিরের কর্মীরা।
আর এতে সবচেয়ে বেশি লাভবান কারা হবে বলুন? যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, জাতিসংঘের ট্যাগ লাগিয়ে একটি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায়, আর বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পাঠাতে চায়। আমরা জোর দিয়ে বলছি বিএনপি নোংরা রাজনীতির বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু গালাগালির মধ্যে দিয়ে কোনো রাজনীতি আর চলবে না। ব্যক্তিগত আক্রমণ নয়, তাই আদর্শিক লড়াই। আপনার দলের আদর্শ ঠিক হয়, আপনি সেই হিসাবে কাজ করবেন। কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা, কোনো ব্যক্তির চরিত্র হনন করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নয়তো আমাদের জন্য ভয়ঙ্কর এক বাংলাদেশ অপেক্ষা করছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক। তার বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক না কেন, যেটা সঠিক, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা সঠিক সেটা সঠিক, কেউ সেটাকে ভুল বোঝাতে পারবে না। আমরা আজ প্রশ্ন করতে চাই, যদি জামাতের নেতা কোনো প্রবাসীর বইয়ের সাথে রাত কাটান, সেই দায়িত্ব কি শফিকুর রহমানের? তার দায় কি জামাত প্রধান ডক্টর শফিকুর রহমানের? যদি নিজ স্বার্থে দলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অকাম কুকাম বা হত্যাকাণ্ড চালায়, সেই দায় কি গোটা বিএনপি অর্থাৎ বিএনপি প্রধান তারেক রহমানের? কেউ যদি তার নিজ দলের নারী নেত্রীকে লাগাতে চায়, সেই দায় কি এনসিপি প্রধান নাহিদ ইসলামের? এসব অপরাধী তার নিজস্ব স্বার্থে, লোভে বা বিকৃত মানসিকতায় এসব কর্মকাণ্ড করে থাকে। একটি সংগঠন তখনই দায়ী হয় যদি সে অপরাধকে প্রশ্রয় দেয় এবং অপরাধীকে প্রশ্রয় দেয় এবং বিচার না করে। বিএনপি সেই রাজনৈতিক দল যারা অন্যায়ের বিরুদ্ধে এবং সুবিচারের পক্ষে। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, তোফাজ্জলের বেলায় আপনাদের কোনো প্রতিবাদ নেই, সাম্যের বেলায় আপনাদের কোনো প্রতিবাদ নেই, ছাত্রদল নেতা পারভেজের বেলায়ও আপনাদের কোনো প্রতিবাদ নেই। বহিষ্কৃত যুবদল নেতাকে শিবির যেভাবে গুলি করে এবং রকেটে হত্যা করলো, এই বেলায়ও আপনাদের কোনো প্রতিবাদ নেই। উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকায় পুরো একটা পরিবার পিটিয়ে মেরে ফেলেছে, সেটারও কোনো প্রতিবাদ আপনাদের মুখে নেই। বিএনপি কর্মীর দাবি করা দুইজন ভাঙ্গারি ব্যবসায়ীর মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে খুন হওয়া সোহাগের বেলায় আপনারা বিপ্লবী হয়ে ওঠেন। এটাই কি আপনাদের বিপ্লবের নমুনা? জামাতের বেলায় নো, এনসিপির বেলায় নো, বিএনপির বেলায় হ্যাঁ। মানে আপনাদের প্রধান উদ্দেশ্যই কি বিএনপি ঠেকাও? যেভাবে হোক বিএনপি ঠেকাও, তারেক রহমানকে ঠেকাও, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঠেকাও, এটা আপনাদের লক্ষ্য। এখনই হয়তো আমাদের সেই অদৃশ্য শক্তির সাথে লড়াই করা শুরু হয়ে গেছে। যেই অদৃশ্য শক্তির কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, আমরা লড়ে যাব, লড়াই করে যাব। আর সব কথার এক কথা, সরকারে কে আছে? সরকারে কি বিএনপি আছে? সরকারে কি তারেক রহমান আছে? সরকারে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে তার সরকার ব্যর্থ, তিনি সরকার চালাতে ব্যর্থ, তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তাহলে ব্যর্থতার দায় কেন বিএনপির ঘাড়ে আসবে? তিনি কি সব হাতে দমন করেছেন? তিনি তার প্রশাসনের হাত পা বেঁধে রেখেছেন যেন তারা কোনো কিছু করতে না পারে। সব দায় কেন বিএনপির উপর বর্তাবে? বিএনপি কি সরকারের? সরকারে তো এখন বলতে গেলে এনসিপি এই সরকার চালাচ্ছে। তাহলে ব্যর্থতার দায় কার? এনসিপি এবং ইউনূস সরকারের, তাই নয় কি?